সাথীবৃন্দ, আলহাজ আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় অনলাইন কলেজের পক্ষ থেকে, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা আশা করি ভালো আছো। ভালো থাকায় আমার কাম্য। আজকে এই ক্লাসটি আমার চতুর্থ বর্ষের অনার্স চতুর্থ বর্ষের সাথে প্রথম ক্লাস। তোমাদের সাথে তোমরা চতুর্থ বর্ষে উঠার প্রাকালে আমাদের সাথে কোনো আর দেখা হয়নি। তৃতীয় বর্ষে হয়তোবা কোনো ক্লাস করেছি, সেই ক্লাসে যে দেখা হয়েছে বা পরীক্ষার পরেও আর কোনো তোমাদেরকে দেখতে পাইনি। তোমরা কেমন আছো জানি না, তবে আমরা 1 তারিখ থেকে ক্লাস নেব সেটি নোটিশ করেছিলাম, কিন্তু আমার ব্যস্ততা হেতু 4 তারিখে আমি রুটিন দিয়েছি। তোমরা ফেসবুক আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজের ফেসবুকে জয়েন হয়ে সেখানে রুটিনটা দেখবে আশা করি, এবং রুটিন মোতাবেক চেষ্টা করব আমরা ক্লাস নিতে। তো আমাদের মাসুবুল আলম স্যার, কুসুম ম্যাডাম আমাদের দুইটা ক্লাস নিয়েছেন দেখেছি আমি। জনাব মাসুবুল আলম প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, উনি নিয়েছেন আন্তর্জাতিক বাণিজ্যের একটি ক্লাস। আর আমাদের জনাব কুসুম আক্তার মার্কেটিং ম্যানেজমেন্টের একটি ক্লাস নিয়েছে। যাই হোক, তো প্রক্রিয়ার তোমরা আশা করি ক্লাস করবে এবং 13 তারিখের মধ্যে ভর্তির নোটিশ রয়েছে, তোমরা ভর্তি হয়ে যাবে। ভর্তি হয়ে যতদিন বন্ধ থাকে ততদিন অনলাইন যে রুটিন মোতাবেক ক্লাস হবে, ক্লাসে অংশগ্রহণ করবে আশা করি। তো তোমাদের সরকারি নির্দেশনা মোতাবেক 2-1টা কথা বলতে হয়। তোমরা কোভিড-19 ব্যাপারে সচেতন হবে। সচেতনতায় কোভিড-19 থেকে মুক্তি দিতে পারে। আর এর চিকিৎসা পদ্ধতি বা ভ্যাকসিন আসার পর সেটি মানুষের মনে সাহস যোগাবে, কিন্তু এই কোভিড-19 যে ভাইরাস থেকে মুক্ত হবে না। সেই জন্য এটা যাতে না হয় সেদিকে বেশি সচেতন হতে হবে। সেজন্য মাস্ক পরিধান করতে হবে সরকারি নির্দেশ মোতাবেক। তারপর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। গরম উষ্ণ পানি, লেবু পানি এগুলো পান করতে হবে। সামাজিক দূরত্ব বজায় চলতে হবে। আর তোমাদের আরেকটি কথা বলি, মাদক থেকে দূরে থাকবে। মাদকের করাল ঘাসে যাতে ছাত্র সমাজ ডুবে না যায় সেদিকে আমাদের সচেতনতা রয়েছে। আমরা বারবার বলছি, স্মরণ করাচ্ছি, এর পক্ষে কোনো যুক্তি নেই। মাদক গ্রহণের মাধ্যমে মানুষের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রোগে আক্রান্ত হয় এবং মানুষ আস্তে আস্তে তার করাল ঘাসে পড়ে তার জীবন নিঃশেষ হয়ে যায়। সেজন্য তোমরা যারা অনার্স ফোর্থ ইয়ারে আছো, তোমরা এই বছর শেষেই তোমাদের চাকরির জন্য আবেদন করা যাবে এবং বিসিএস দেওয়া যাবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়া যাবে, ব্যাংকের পরীক্ষা দেওয়া যাবে। এজন্য তোমরা এখন থেকেও বিভিন্ন জ্ঞানমূলক সাধারণ জ্ঞানের বই এবং বিভিন্ন ধরনের পত্র পত্রিকাগুলো পড়ে নোট করে তোমরা কিছু জ্ঞান অর্জন করবে। ইংরেজিতে জ্ঞান অর্জন করবে। ইংরেজিও 20 মার্কের পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। বিসিএস ও 20 মার্কের রয়েছে। বাংলা বিষয়ে পড়বে।
বাংলা সাহিত্য। তো যাই হোক, আমরা এখন পাঠের মধ্যে আসি। আলহাজ আব্দুল হক চৌধুরী ইউনিভার্সিটি কলেজ, বিবিএ অনার্স 4th year, সাবজেক্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট for management department. Welcome for attending my live online class by Flowers Reception, and also who will see by YouTube and Facebook, friends, students or others. Introduction of lesson, goals and functions of finance. Title of lesson, short questions and narrative questions, represented by Vishnu Pada De, head of the Department of Management. Purposes of this lesson: number 1, stating brief questions carrying 1 marks and skill developed to write down freely on answer scripts. Number 2, we will know how to prepare short questions carrying 4 marks. Number 3, we would be able to make narrative questions. Brief questions and answers, 1 marks in the following manner. Number 1, what is corporation? Answer: corporation is an artificial legal business entity having perpetual life. Number 2, define finance. Answer: finance is the combination of some functions such as planning, fundraising, investment, assets and risk management, and also preservation and distribution of profit. Number 3, what is financial management? Answer: financial management means the investment decision of business capital in proper time, amount, and field of investment from where maximum gain ensues. Number 4, what is profit maximization? Answer: profit maximization is the increasing of monetary and normal value of profit. Number 5, what do you mean by wealth maximization? Answer: we understand by wealth maximization that maximization of value of firm and increasing value of share. Short questions and answer 4 marks in the following manner. Number 1, briefly explain the probable goals of financial management. Answer: financial management has more goals depending on the capacity and position of competitors of firm. The probable goals of financial management are as follows. Number 1, profit maximization. It is short-term goals of financial management, but there is a controversy regarding the acceptability of profit maximization. It can help the fulfillment of another purpose of wealth maximization. Number 2, wealth maximization. This goal helps a firm to achieve long-term sustainable growth. Maximization of the shareholders' wealth is the core concept of objectives. This objective not only helps to increase wealth of the firm, but also increases the profit generation power. Minimization of financial risk. Another important goal of financial management is minimization of financial risks due to unplanned capital structure or mass debt financing. A firm that, along with objectives
like profit maximization or wealth. Number 4, accomplishing social responsibilities. Now, companies are more socially responsible than ever. In fact, business firms are operated by using the physical and human resources of the society. Thus, it is also a compulsory goal of financial management to ensure social responsibilities. Narrative questions and answer 5 or 10 marks in the following manner. Number 1, discuss the phases of financial management. Answer, financial management has separate field in early of last decade. The need of financial management has been increased with the enlarging of joint stock companies. Some features of financial management are common in case of all types of business concerns, but in the corporate sector, there are some unique features of financial management. In the following section of our discussion, we will try to focus on these unique features along with the common features. Features of financial management, common features. Number 1, financial planning. Number 2, forecasting flow of funds. Number 3, investment decision. Number 4, identification of source of funds. Number 5, fund raising. Number 6, investment. Number 7, protection of investment. Number 8, retention and distribution of profit. Unique features, procedural analysis of investment decision. Number 2, debt equity ratio analysis. Number 3, risk return trade-off. Number 4, controlled by professional managers. Number 5, agency problems. Common features. Number 1, financial planning. Financial planning is one of primary tasks of financial management. Here, both short and long-term plans are to be done on the basis of investment nature. Number 2, forecasting flow of funds. Another basic features of financial management is prediction of inflow and outflow of funds to assist investment and financial decision. Number 3, investing decision. Another basic feature of financial management is investment decision. Number 4, identification of sources of funds. To implement investment decision, adequate fund is essential. Thus, identification if probable source of fund is another key aspect of financial management. Number 5, fundraising. A routine feature of financial management is raising of funds. Number 6, investment. Only proper investment can help to maximize the wealth of a firm. Number 7, protection of investment. In the early section of our discussion, we have mentioned that proper investment can ensure health maximization of a firm. Number 8, retention and distribution of profit. Profit is not only the reward of investment, but also act as a foundation of future investment. So it is one of the features of financial management. আমরা পাঠের প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা আবার যেহেতু এই সাবজেক্টে ইংলিশ
আমাদের প্রেজেন্টেশনটা বাংলায় রূপান্তর করে দেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হোয়াট ইজ কর্পোরেশন? কর্পোরেশন কি? কর্পোরেশন ইজ এন আর্টিফিশিয়াল লিগ্যাল বিজনেস এন্টিটি। কর্পোরেশন হলো একটা কৃত্রিম আইনগত ব্যবসায়িক সত্তা যা চিরস্থায়ী জীবন লাভ করে, অস্তিত্ব লাভ করে। কর্পোরেশন ইজ এন আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, লিগ্যাল আইনগত, বিজনেস ব্যবসায়িক এন্টিটি ব্যবসায়িক সত্তা, হ্যাভিং যার আছে, পারপিচুয়াল মানে চিরস্থায়ী, চিরজীবনের জীবন লাভ করে, লাইফ। ডিফাইন ফিনান্স। ফিনান্সের সংজ্ঞা দাও। ফিনান্স ইজ দ্য কম্বাইনেশন অফ সাম ফাংশনস such as planning, fundraising, investment, assets and risk management, and also preservation and distribution of profit. অর্থসংস্থান হচ্ছে কিছু কাজের সমষ্টি, যেমন পরিকল্পনা, তহবিল সংগ্রহ, বিনিয়োগ, সম্পদ এবং ঝুঁকি ব্যবস্থাপনা এবং মুনাফা সংরক্ষণ এবং বন্টন। হোয়াট ইজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট? আর্থিক ব্যবস্থাপনা কি? Financial management means the investment decision of business capital in proper time, amount and field of investment from where maximum gain ensue. আর্থিক ব্যবস্থাপনা বলতে বোঝায় বিনিয়োগ সিদ্ধান্ত, ব্যবসায়ের মূলধন বিনিয়োগ সিদ্ধান্তকে বোঝায়, এবং যেটি উপযুক্ত সময়, পরিমাণ এবং বিনিয়োগের ক্ষেত্র যেখান থেকে সর্বোচ্চ অর্জন নিশ্চিত হবে। হোয়াট ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন? মুনাফা সর্বাধিকরণ কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ দ্য ইনক্রিজিং অফ মনিটারি অ্যান্ড নর্মাল ভ্যালু অফ প্রফিট। মুনাফা সর্বাধিকরণ হচ্ছে আর্থিক এবং স্বাভাবিক মুনাফার বৃদ্ধিকে বোঝায়। মুনাফা সর্বোচ্চকরণ বলতে আর্থিক এবং স্বাভাবিক মুনাফা বৃদ্ধিকে বোঝায়। What do you mean by wealth maximization? We understand by wealth maximization that maximization of value of firm and increasing value of share. আমরা সম্পদ সর্বাধিকরণ বলতে বুঝি যে প্রতিষ্ঠানের মূল্য বৃদ্ধি এবং শেয়ারের মূল্য বৃদ্ধিকে। শর্ট কোশ্চেন্স and answers 4 marks in the following manner. 4 মার্কের ছোট প্রশ্নের উত্তর এর নমুনা। Briefly explain the probable goals of financial management. আর্থিক ব্যবস্থাপনার সম্ভাব্য উদ্দেশ্যগুলো সংক্ষেপে বর্ণনা করো। Answer: Financial management has more goals depending on the capacity and position of competitors of firm. আর্থিক ব্যবস্থাপনার অনেকগুলো উদ্দেশ্য আছে যেটা প্রতিযোগীদের শক্তি এবং অবস্থানের উপর নির্ভর করে। The probable goals of financial management are as follows. সম্ভাব্য আর্থিক ব্যবস্থাপনার লক্ষ্যসমূহ নিম্নরূপ: প্রফিট ম্যাক্সিমাইজেশন, মুনাফা সর্বাধিকরণ। ইট ইজ শর্ট টার্ম গোল অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটি আর্থিক ব্যবস্থাপনার একটি স্বল্পমেয়াদী লক্ষ্য।
but there is a controversy regarding the acceptability of profit maximization. কিন্তু মুনাফা সর্বাধিকরণের গ্রহণযোগ্যতার উপর কিছু বিতর্ক রয়েছে। It can help the fulfillment of another purpose of wealth maximization. এটি সম্পদ সর্বাধিকরণ আরেকটি উদ্দেশ্য সম্পদ সর্বাধিকরণকে পূরণে সাহায্য করতে পারে। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন সম্পদ সর্বাধিকরণ। This goal helps a firm to achieve long-term sustainable growth. এই উদ্দেশ্য প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নকে সাহায্য করে, উন্নয়ন অর্জন করতে সাহায্য করে। Maximization of the shareholders' wealth is the core concept of objectives. শেয়ারহোল্ডারদের সম্পদ বৃদ্ধি এখানে মৌলিক উদ্দেশ্য। This object not only helps to increase the wealth of firm but also increase the profit generating power. এই উদ্দেশ্য সম্পদ প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধিতে সহায়তা শুধু করে না, এটা মুনাফার তৈরিকরণ শক্তিকেও বৃদ্ধি করে। মিনিমাইজেশন অফ ফিনান্সিয়াল রিস্ক, আর্থিক ঝুঁকি হ্রাসকরণ। Another important goal of financial management is minimization of financial risk. আর্থিক ঝুঁকি হ্রাসকরণ আর্থিক ব্যবস্থাপনার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। Due to unplanned capital structure or mass debt financing a firm, এটি প্রতিষ্ঠানের অপরিকল্পিত মূলধন কাঠামো এবং ঋণকরণকে হ্রাস করে। Thus, along with objectives, যেটি এটার সাথে উদ্দেশ্য like profit maximization or wealth maximization, minimization of financial risk is also essential. অর্থাৎ আর্থিক ঝুঁকি হ্রাসকরণের ক্ষেত্রে আর্থিক ঝুঁকি হ্রাসকরণের মাধ্যমে মুনাফা বৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধিকরণ হয়ে থাকে। Accomplishing social responsibilities, সামাজিক দায়িত্ব সম্পাদন। Now companies are more socially responsible than ever. কোম্পানিগুলো সামাজিক চিরদিনই সামাজিক দায়িত্বের জন্য দায়িত্ব বেশি থাকে তাদের। Impact বস্তুত business firms are operated by using the physical and human resources of society. কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলো ভৌতিকভাবে অথবা মানবিক সম্পদসমূহ দ্বারা পরিচালিত হয়। Thus, it also a compulsory goal of financial management to ensure social responsibilities. এজন্য কোম্পানিগুলোকে মৌলিকভাবে এই ব্যবস্থাপনার দায়িত্বটা লক্ষ্য হিসেবে নিতে হয়। Narrative questions and answer for 5 or 10 marks in the following manner. 5 অথবা 10 মার্কের বর্ণনামূলক প্রশ্ন। Number 1, discuss the features of financial management. Answer: financial management has separate field in early last decade. শেষ শতাব্দীতে শেষ দশকে এর শুরুতেই আর্থিক ব্যবস্থাপনা একটি বিশেষ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। The need of financial management has been increased with the enlarging of joint stock companies.
আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে, যে যৌথ মূলধনী কোম্পানিগুলোর সম্প্রসারণের মাধ্যমে। Some features of financial management are common in case of all types of business concerns, but in the corporate sector there are some unique features of financial management. সব ব্যবসায়ের ক্ষেত্রে কিছু সাধারণ উদ্দেশ্য, সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু কর্পোরেশনের ক্ষেত্রে, কর্পোরেট বা কোম্পানির ক্ষেত্রে কিছু কিছু অপ্রতিদ্বন্দ্বী বৈশিষ্ট্য রয়েছে। In the following section of our discussion, we will try to focus of these unique features along with the common features. সাধারণ বৈশিষ্ট্যের সাথে সাথে অতুলনীয় কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। ফিচার্স অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো। কমন ফিচার্স, সাধারণ বৈশিষ্ট্য। নাম্বার 1, ফিনান্সিয়াল প্ল্যানিং, আর্থিক পরিকল্পনা। নাম্বার 2, ফোরকাস্টিং ফ্লো অফ ফান্ডস, তহবিলের প্রবাহর পূর্বানুমান। 3 নাম্বার, ইনভেস্টমেন্ট ডিসিশন, বিনিয়োগ সিদ্ধান্ত। 4 নাম্বার, আইডেন্টিফিকেশন অফ সোর্স অফ ফান্ড, তহবিলের চিহ্নিতকরণ। 5, ফান্ডস রেজিং, তহবিল বৃদ্ধিকরণ। 6, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। 7, প্রোটেকশন অফ ইনভেস্টমেন্ট, বিনিয়োগ রক্ষাকরণ। 8, রিটেনশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, মুনাফা সংরক্ষণ এবং বন্টন। নাও কমন ফিচার্স, ইউনিক ফিচার্স। নাম্বার অফ প্রসিডিয়াল অ্যানালাইসিস অফ ইনভেস্টমেন্ট ডিসিশন, পদ্ধতিগত বিনিয়োগ সিদ্ধান্তের পদ্ধতিগত বিশ্লেষণ। ডেপ্ট ইকুইটি রেশিও অ্যানালাইসিস, ঋণ মূলধন অনুপাত বিশ্লেষণ। 3, রিস্ক রিটার্ন ট্রেড অফ, ঝুঁকি প্রতিদান হিসাবকরণ। কন্ট্রোলড বাই প্রফেশনাল ম্যানেজার্স, পেশাগত ব্যবস্থাপকদের নিয়ন্ত্রণ। 5, এজেন্সি প্রবলেম, প্রতিনিধির সমস্যা। কমন ফিচার্স, ফিনান্সিয়াল প্ল্যানিং, আর্থিক পরিকল্পনা। ফিনান্সিয়াল প্ল্যানিং ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি টাস্ক অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফিনান্সিয়াল আর্থিক পরিকল্পনা হলো আর্থিক ব্যবস্থাপনার একটি প্রাথমিক কাজ। Here both short and long term plans are to be done on the basis of investment nature. এখানে স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিনিয়োগের প্রকৃতি অনুসারে করা হয়। নাম্বার 2, ফোরকাস্টিং ফ্লো অফ ফান্ডস, মূলধন তহবিল প্রবাহের পূর্বানুমান। Another basic features of financial management is prediction of inflow and outflow of funds to assist investment and financing decision. আর্থিক ব্যবস্থাপনার অন্য একটি বৈশিষ্ট্য হলো আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ তহবিলের সেটার পূর্বানুমান, যেটি বিনিয়োগ এবং আর্থিক সিদ্ধান্তকে সহায়তা করে। নাম্বার 3, ইনভেস্টিং ডিসিশন, বিনিয়োগ সিদ্ধান্ত। অ্যানাদার বেসিক ফিচার অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ ইনভেস্টমেন্ট ডিসিশন। অন্য মৌলিক বৈশিষ্ট্য হলো আর্থিক ব্যবস্থাপনার হলো বিনিয়োগ সিদ্ধান্ত। 4, আইডেন্টিফিকেশন অফ সোর্স অফ ফান্ড, তহবিল এর উৎস শনাক্তকরণ। To implement investment decision, adequate fund is essential. যে কোনো বিনিয়োগ বাস্তবায়নের ক্ষেত্রে, সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে পর্যাপ্ত মূলধন তহবিল প্রয়োজন। Thus identification if probable source of fund is another key aspect of financial management. তহবিল শনাক্তকরণ, সম্ভাব্য
তহবিল শনাক্তকরণ হলো আরেকটি আর্থিক ব্যবস্থাপনার দিক। ফান্ড রেজিং, মূলধন বৃদ্ধিকরণ। A routine feature of financial management is raising of fund. আর্থিক ব্যবস্থাপনার একটি প্রতিনিয়ত একটি বৈশিষ্ট্য হলো তার মূলধন বৃদ্ধিকরণ, তহবিল বৃদ্ধিকরণ, ইনভেস্টমেন্ট বিনিয়োগ। অনলি প্রপার ইনভেস্টমেন্ট ক্যান হেল্প টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ ফার্ম। কেবলমাত্র সঠিক বিনিয়োগ প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করতে সহায়তা করতে পারে। Protection of investment. In the earlier section of our discussion, we have mentioned that proper investment can ensure wealth maximization of a firm. আমাদের পূর্ববর্তী আলোচনা থেকে আমরা উল্লেখ করেছি যে সঠিক বিনিয়োগ সম্পদ বৃদ্ধিকরণে নিশ্চিত করে। 8. Retention and distribution of profit. মূলধন মুনাফা সংরক্ষণ এবং বন্টন। Profit is not only the reward for investment but also act as a foundation of future investment. মুনাফা বিনিয়োগের একমাত্র পুরস্কার নয়, কিন্তু এটি হলো ভবিষ্যৎ বিনিয়োগের একটি ভিত্তি। So it is one of the features of financial management. এটা ফিনান্সিয়াল আর্থিক ব্যবস্থাপনার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। তো এনক্লোজার্স অফ রিপ্রেজেন্টেশন শেষ করার আগে আমি আর একটু কথা বলতে চাই। তোমরা ৭৪ বর্ষ অনার্সের স্টুডেন্টেরা আমার বিষ্ণু দে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিবে, যে আমাকে বুঝিয়ে দেবে যে তোমরা ক্লাসটি করছো, এবং সাবস্ক্রাইব করে অন্যান্য ক্লাসগুলো পাওয়ার জন্য নিশ্চিত করবে। কারণ অনেক সময় অনলাইন যখন ক্লাস করি তখন অনেকের সমস্যার কারণে তোমরা ক্লাসটি করতে পারো না। সেজন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে বেল আইকন টিপে রাখবে, যাতে আমি যে কোনো ক্লাস করি সেখানে সাথে সাথে তোমার তথ্যটি তোমার কাছে পৌঁছে, এবং এরপরে তোমাদের প্রয়োজনীয় ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল থেকে যে কোনো ক্লাস দেখে নিতে পারবে। Enclosures of representation: by giving flowers invitation for coming next class and taking part to every student's live online Facebook, YouTube. Please subscribe my channel for getting important class quickly. Thanks all, and all of you be remain happy by grace of Almighty.